তো কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আবার ভালো নাই। কি কব ভাই, লাগাইছিলাম পাট প্রায় 24 কাঠা মতো ভুই। পাট তো হইছে মাত্র 6 কাঠা, আর 18 কাঠার পাট হয়নি। ঘাস হয়েছিল, ঘাসে নষ্ট হয়ে গেছে। তো এখন যেটুক আছে সেটুকুরই তো যত্নবাতনি করতে হবে। তো কালকে বৃষ্টি হয়েছে, মাটি নরম আছে। এখন সার নিয়ে আসলাম, ভুইতে সার দিয়ে দেবো যাতে একটু ভালোভাবে হয়। তো এই জায়গাটা আছে 2 রকমের সার, বা ইউরিয়া আর বাংলা ড্যাপ। তো এই দুইটা সার আমি খুব ভালোভাবে মিশিয়ে একবারে মাঠে নিয়ে যাবো। কেবলই নিয়ে আসলাম, এখন যাই মাঠে বুনে দেবো। তো ইতিমধ্যে আমি মাঠের মধ্যে চলে আইছি, আর দেখেন পাট কত বড় হয়ে গেছে। আর অনেকে দেখলাম সার টার দিচ্ছে। আর কিছুদিন আগেই দেখেছিলাম যে এই পুরো মাঠ ভরা ছিল পেঁয়াজ, পেঁয়াজ উঠে গেছে, পাট লাগানো হয়েছে। এখন পাট আবার ভরে গেছে, পাট অলরেডি অনেক বড় হয়ে গেছে। কিছুদিন গেলে পরে মাথার উপরে উঠে যাবে, আর দেখা যাবে না। ভবিষ্যতে আপনাদের দেখাবো। তো আমি অলরেডি সব সার ছিটেই দিছি, যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই আমি দেখাতে পারিনি। এই যে আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আমার কি অবস্থা, ঘামে টাইমে একাকার হয়ে গেছে। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি দেখাতে পারিনি। আর এখন এই পাটের মাথায় হচ্ছে গিয়ে যে ইউরিয়ার যে সার দিতে, ওই সারটা লাগিয়ে রয়েছে। এখন ওইটা থাকলে পুরো পাটের মাথা নষ্ট হয়ে যাবে। যে কারণে এই গাবলা দিয়ে নাড়ি নেড়ে ফেলে দিতে হবে। মানে 6 কাঠা ভুঁই আছে, বেশি সময় লাগবে না। যে কারণে আমি এই গাবলা দিয়ে করতেছি। অনেকে হচ্ছে যে খেজুরির পাতা দিয়ে নাড়ি দিচ্ছে, যাতে এই সারটা মাটিতে পড়ে যায়, গাছের কোনো ক্ষতি না হয়। মূলত ভাই চাষবাসের কাম লাভজনক আছে, আবার লসও আছে। যদি ভালোভাবে ফসল ফলাতে পারেন তাহলে প্রচুর লাভ, আর যদি ফসল ঠিক করে না ফলাতে পারেন তাহলে লসই বেশিরভাগ হয়। এই সীমিত লাভ থাকে, অথবা এই যে যে খরচটা হয় ওই খরচটাই মোটামুটি উঠানো যায়, তাছাড়া আর হয় না। তো দেখা যাক এই পাটটুক ভালো হয়েছে, ভালো করে পরিচর্যা যত্ন করে কতদূর করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বাড়ি যাই। তো পরবর্তীতে আমি আবার দেখাবো পাটের কি অবস্থা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।